ফেলবেন না ভাই সবার কাছে, যখন তখন মনের দুঃখের কথা ভাই সবার কাছে বলে ফেলবেন না। একজনের কাছে বলুন, হয় আপনার পিতামাতা যদি বেঁচে থাকেন, বা যদি পিতামাতা বেঁচে না থাকেন বলুন স্বয়ং বিধাতার কাছে, উপরওয়ালার কাছে, আল্লাহর কাছে বলুন ভাই, তাতে লাভ আছে। মানুষের কাছে বলতে যাবেন না। যেই মানুষটার কাছে আপনি কাঁদছেন, দুদিন বাদে সেই মানুষটাই আপনাকে আরো 4 গুণ বেশি কাঁদাবে। বিশ্বাস করুন, একদম বাস্তবটাই বলছি। তাই এবার থেকে বদলে ফেলুন নিজেকে, অ্যাক্টিভ রাখার চেষ্টা করুন, নিজেকে আরও বেশি করে পাওয়ারফুল করে তোলার চেষ্টা করুন, নিজেকে আরও বেশি করে স্ট্রং রাখার চেষ্টা করুন। মনে রাখবেন, জীবনে দুঃখ থাকবে, জীবনে কষ্ট থাকবে, আমাকে এই দুঃখ কষ্টগুলোকে হাসি মুখে অ্যাকসেপ্ট করতে হবে। ভাই আজকের এই দুঃখ কষ্ট যদি আপনি সহ্য করতে না পারেন, এরপর যে আরও ভয়ানক দুঃখ কষ্ট আসতে চলেছে, তখন কি করবেন? তাই জীবনে সুখের সময় যেমন অহংকারী হওয়া উচিত নয়। অনেকে আছি, যখন প্রচুর পকেটে টাকা আসে, যখন প্রচুর রোজগার হয়, আমরা ধরাকে সরা ভাবি। ভাবি একটা তুড়ি মারলেই সবাই পৌঁছে যাবে, মানে গুরু লঘু আমরা মানি না। অনেকেই আছি, কিন্তু সবাই নয়, অনেকে আছি প্রচুর অহংকারী হয়ে যায়। এটা যেমন উচিত নয়, ঠিক তেমনি দুঃখের সময়, কষ্টের সময় ভেঙে পড়া উচিত নয়, টেনশান করা উচিত নয়। হাই রে আমার কি হলো রে, হাই রে কত টাকা লস হলো রে, হাই রে ব্যবসায় ক্ষতি হলো রে, এরপর কি হবে রে। না, সমস্যা এসেছে, সাহসের সহিত সমস্যার মুখোমুখি হতে হবে। কি করে এই সমস্যাটাকে দূর করা যায়, এই চেষ্টা করতে হবে। ভয় পেয়ে পিছিয়ে গেলে চলবে না ভাই, ভয় পেয়ে পিছিয়ে গেলে চলবে না। শক্ত হাতে সমস্যার মুখোমুখি হতে হবে। এর জন্য দরকার নিজেকে স্ট্রং করা, মনের জোর থাকা চাই, সাহসী হতে হবে। জীবনসাথী নির্বাচনের ক্ষেত্রে একবার নয়, দুবার নয়, বারবার ভাববেন। কোনো কিছুর লোভে বশবর্তী হয়ে যদি আপনি আপনার মনের মানুষটাকে পছন্দ করেন, তাহলে পরবর্তীকালে আপনাকে ঠকতে হবে। আমরা অনেকেই আছি, ছেলের বাড়ির কিংবা মেয়ের বাড়ির স্ট্যাটাস দেখে সম্পর্ক নির্বাচন করি। ভাই টাকা পয়সা এগুলো না, একটা সময় দেখবেন ঠিক আপনি কাউকে কাঁদিয়ে, কাউকে ঠকিয়ে, কারোর সাথে অন্যায় কিছু করে, আর যাই হোক, জীবনে সুখী হওয়া যায় না। তাই আপনি যদি ভেবে থাকেন যে কাউকে ঠকিয়ে আপনি দিব্যি সুখে আছেন, ভুল করছেন। এটা হচ্ছে আপনার জাস্ট সাময়িক সুখ। এরপর দেখবেন আপনার জীবনেও কেউ না কেউ আসবে যে আপনাকে কাঁদাবে, যে আপনাকে ঠকাবে। কাউকে খারাপ ভালো বলার আগে একবার নয়, দুবার নয়, 10 বার ভাববেন। কারণ যে ছেলেটাকে খারাপ ছেলে বলছেন, তার মধ্যে এমন অনেক ভালো গুণ আছে যা সচরাচর অনেক ভালো মানুষের মধ্যে আপনি খুঁজে পাবেন না। তাই প্লিজ ওই বাইরের রূপ দেখে না কাউকে জাজ করবেন না।